তোমার মা বাবা কেন এসেছিল আমাদের কাছে? তোমার মিস অলকাকে নিয়ে আমাদের কাছে কেন তোমার মিসিং রিপোর্ট লিখিয়েছিল? কেন বলো? মা বাবা আসলে ভয় পেয়ে গেছিল খুব। আমি না বলে গেছিলাম তো, তাই। ডাকো, তোমার মা বাবাকে ডাকো। কোথায় তারা? ডাকো। হ্যাঁ, আমার বাবা মা বাড়িতে নেই। বাড়িতে নেই? কোথায় গেছে? সত্যি করে বলো অপর্ণা, তোমার মা বাবা কোথায়? ম্যাডাম আপনি যান, আপনি প্লিজ চলে যান। আমাকে যত মিথ্যা কথা বলবে তুমি আরো বিপদের মধ্যে জড়িয়ে যাবে। আমার মন বলছে তুমি একটা কোনো বিপদের মধ্যে আছো। আমাদেরকে যদি সত্যি কথা না বলো, আমরা তোমাকে বাঁচাতে পারবো না। আমরা তোমাকে প্রোটেকশন দিতে পারবো, তোমার মা বাবাকে প্রোটেকশন দিতে পারবো। সত্যিটা বলো অপর্ণা। আমার মা বাবাকে তুমি শিওর? পুলিশকে বলে তোমার বাড়ির বাইরে পাহারা বসাচ্ছি। চিন্তা করো না, কেউ বুঝবে না। সিভিল ড্রেসে থাক। তুমি এক পাও বাড়ির বাইরে বেরোবে না। আমরা দেখছি। মিনতি, লেটস গো। কেন কেন এভাবে আটকে রেখেছো তোমরা? আমাদেরকে ছেড়ে দাও। আরে ভাই, এ তো কানের পোকা নাড়িয়ে দিল মায়েরি। বলছি না, দাদার অর্ডার, আগে ঐশানী ঘোষ শাস্তি পাবে, তারপর তোদের মুক্তি হবে, বুঝলি? খেল খতম, পয়সা হাজম, বাস। আমরা তো বলছি আমাদের মেয়েরা হারাধন বাবুকে কিচ্ছু বলবে না। আমরা ওদেরকে বলবো। লে পচা, তোমরা বোঝালে আর মেয়েরা বুঝে গেল। কিন্তু কোর্টে উঠে ঐশানী ঘোষ যখন তোমাদের মেয়েদের সামনে চাপ দিয়ে দিয়ে চাপাটি বানিয়ে দেবে, তখন যদি কেউ বেফাস ডায়লগ দিয়ে ফেলে, তখন কেলোর কীর্তি হয়ে যাবে। তোমাদের ঐশানী ঘোষ আমাদের দাদার ঘাড়ে রত্তা মারতে মারতে তুলে নিয়ে গিয়েছিল। এখন দাদার ঘাড়ে টনটনাইটিস। সো ঐশানী ঘোষের সাথে নো রিক্স। এইখানে থাকো, মেয়েরা ভয় খেয়ে থাকবে, ঐশানী ঘোষের সামনে একদম মুখ খুলবে না। ঐশানী ঘোষ যখন আসে, তোদের মতো শয়তানদের মাথায় বাজ পড়ে। আকাশের বাজ আর ঐশানী ঘোষ ছুলে শ্বাস নিয়ে শ্বাস ফেলার সময় পাবে না। আরে ম্যাডাম, সব কারেন্ট মারা গল্প না অন্য কাউকে শোনাবেন। আমরা হচ্ছে হারাধন সরকেলের চালাকা। কারেন্ট খেলে চালাকার দিয়ে ছাড়াতে হয়, জানেন তো? ওদের মতো চালাকারদের র্যাদা দিয়ে প্লেন কি করে করতে হয় সেটা আমাদের খুব ভালো করে জানা আছে। ম্যাডাম, আমাদেরকে বাঁচান। ম্যাডাম, আমাদেরকে বাঁচান। ম্যাডাম, আমাদেরকে বাঁচান।
কটাকে পুলিশ ভ্যানে তোলো, দেখি তোদের কোন বাপ এসে তোদেরকে বাঁচায়। তোলো, নিয়ে যাও। ম্যাডাম ম্যাডাম, আমাদের মেয়েদেরকে বাঁচান। আমাদেরকে এখানে আটকে রেখেছে, আমার মেয়েদেরকে থ্রেট দিয়েছে, কোর্টে যেয়ে যদি সত্যি কথা বলে তাহলে আমাদেরকে মেরে দেবে। বাঁচান ম্যাডাম, আমাদেরকে বাঁচান। আর ভয় পাওয়ার কিচ্ছু নেই। আপনাদের মেয়েদেরকে ওরা আর কিচ্ছু করতে পারবে না। এখন থেকে আপনাদের বাড়ির সামনে পুলিশের নজর রাখবে। হারাধন সরকার হয়তো আমার নামের মানেটা ঠিক করে বুঝতে পারেনি, এবার ওকে আমার নামের মানেটা বুঝিয়ে দেওয়ার পালা। আবার যেদিন আমি আমার ইউনিফর্মটা আমার গায়ে তুলব, সেদিন আমি নিজে হারাধন সরকারের সমস্ত নোংরা খেলা চিরকালের মতো বন্ধ করে দেব। আপনারা শুধু আপনাদের মেয়েদের সাহস যোগান। আমি যেমন একটা মেয়ে হয়ে অন্যায়ের বিরুদ্ধে লড়াই করছি, ওদেরকেও করতে হবে। কালকে কোর্টে গিয়ে ওরা যেন সমস্ত সত্যি কথা বলে, তাহলেই দেখবেন ওদের সত্যের গর্জন হারাধন সরকারের গালে কেমন সপাটে থাপ্পড়ের মতো গিয়ে পড়ে। আর হারাধন সরকারকে আমার থেকে আর কেউ বাঁচাতে পারবে না। ঐশানী, তুমি যার থেকে টাকা নিয়ে হারাধনের এগেনস্টে পুলিশি অভিযান চালিয়েছিল বলে অভিযোগ, সেই বিজনেসম্যানের নাম হলো অলোক রায়। এই নাম তো আমি কোনোদিনও শুনিনি। এই লোকটার ডিটেলস আছে তোমার কাছে? ইয়েস, আমার কাছে লোকটার সমস্ত ডিটেলস আছে। থ্যাংক ইউ অভিনব। এই একটা চালিয়ে হারাধন সরকারকে মাত দেবার জন্য যথেষ্ট। এর পরের শুনানিতে কোর্টে খেলার মোড় ঘোরানো চাল দেব আমি।